Assalamu alaikum. This is Samia Tarnum from English Teaching and Training Arena. আমার কথা কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম, দিস ইজ সামিয়া তারনুম ফ্রম ইংলিশ টিচিং অ্যান্ড ট্রেনিং অ্যারিনা। চলে আসলাম ছোট্ট একটি লাইভ নিয়ে। আমাদের থিঙ্ক ইন ইংলিশ নিয়ে আমাদের অনেক ক্লায়েন্টসদের অনেক ধরনের কোয়েশ্চেন থাকে। আমাদেরকে অনেক আপনারা মেসেজ করেন, আমাদেরকে টেক্সট করেন, আমাদেরকে ফোন দেন অফিসে, এবং তাদের এই টপিকটাকে নিয়ে তাদের অনেক ধরনের কোয়েশ্চেন্স থাকে, এবং সেই সমস্ত কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার নিয়ে এবং আমাদের থিঙ্ক ইন ইংলিশ বইটি রিলেটেড ডিটেইল কথাবার্তা বলতে, এবং আমাদের খুব দ্রুত এই বইটির পিডিএফ আসছে। আমাদের তারিখটি লেখা আছে। আমাদের কত তারিখে পিডিএফটি আসবে? 15 তারিখ, রাইট? 15 জুন হচ্ছে আমাদের পিডিএফটি আসবে। আমাদের প্রি বুকিং চলছে, তো এ কারণে হচ্ছে এই বইটি রিলেটেড আমাদের অনেক কোশ্চেন আসে। এবং থিঙ্কিং ইংলিশটা আমরা কি করব, এই বইটিতে আমরা কি কি পাবো, আমাদের প্যাকেজগুলো রিলেটেড আজকে আমরা ডিটেইল একটু কথা বলবো। আমরা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিব, এবং আমাদের থিঙ্কিং ইংলিশ রিলেটেড কথাবার্তাগুলো আমরা শুরু করবো। আপনাদের যা যা কোয়েশ্চেন আছে আপনারা উইদাউট এনি হেজিটেশন ইউ ক্যান আস্ক মি হিয়ার। আই উড ট্রাই মাই লেভেল বেস্ট টু অ্যান্সার ইউ। থিঙ্ক ইন ইংলিশটা আসলে কি? হোয়াট ইজ থিঙ্কিং ইংলিশ? ইংলিশে চিন্তা করা, রাইট? যেমন আপনি বাংলা চিন্তা করতে পারেন, আপনার ইংলিশ মিডিয়ামে পড়ুয়া বাচ্চাটা কিন্তু ইংলিশে চিন্তা করতে পারে। ইংলিশে চিন্তা করাটা শেখার জন্য আমাদের একটি বই আমরা পাবলিশ করেছি, যেটা আপনাকে একটি প্রপার গাইডলাইন দিতে পারবে। স্পিকিং স্কিল ডেভেলপমেন্টের জন্য কিন্তু স্পিকিং পার্টনার লাগবে। আপনার বই পড়ে স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করা যাবে না, কিন্তু আপনি সেখান থেকে গাইডলাইন পেতে পারেন, একটা কমপ্লিট গাইডলাইন পেতে পারেন, যেখান থেকে আপনি থিঙ্কিং ইংলিশ করা শুরু করতে পারবেন আপনার বাসায় থেকে, অন্য কারো হেল্প ছাড়া, রাইট? অন্য কারো হেল্প ছাড়া। ইউ নিড আ প্রপার গাইডলাইন। আর বইয়ে আমাদের এই বইটাতে আপনারা কি কি পাবেন আমরা ক্লিয়ার করে বলছি। আমাদের এই বইটাতে মূলত পিডিএফ আসছে। আপনারা চাইলে মূল বইটি কালেক্ট করতে পারেন, এবং আপনারা পিডিএফ কালেক্ট করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। এখন মূল বইটা যেটা আমাদের এই বইটির প্রাইস হচ্ছে 620 টাকা। একটি বইয়ের প্রাইস হচ্ছে 620 টাকা, কিন্তু পিডিএফগুলো কিন্তু আপনারা এই বাজেটের মাঝখানে কিন্তু আপনারা অনেক কিছু কালেক্ট করতে পারবেন, যেটা আমাদের ডেসক্রিপশনে সবকিছু উল্লেখ করা আছে। আমি একটু আমাদের বইটা সম্পর্কে একটু ডিটেইল বলে নিই, এবং তারপরে আপনাদের কোয়েশ্চেন নিচ্ছি। আমাদের চ্যাপ্টার 1-এ আপনারা পাবেন হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স। আমাদের চ্যাপ্টার 1-এ পাবেন হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স, কি করা যাবে কি করা যাবে না। তো এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলোর মাঝখানে যেমন কি করতে পারবেন, গ্রামার ইউজ করা যাবে না অ্যাট দ্য বিগিনিং, প্রনাউন্সিয়েশন নিয়ে মাথা ঘামানো যাবে না। তারপর হচ্ছে আপনার হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, নিজের ভিডিওস নিজের করতে হবে, শ্যাডোয়িং প্র্যাকটিস করতে হবে, টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে, স্পিকিং পার্টনার লাগবে স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করতে, কি পরিমাণ লিসনিং করতে হবে, লিসনিং কিভাবে আপনি থিঙ্কিং ইংলিশের একটা এনভায়রনমেন্ট বাসার ভেতর ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে, আপনি এই ব্যাপারে ডিটেইল পেয়ে যাবেন। এইবার আসেন চ্যাপ্টার 2, যেটা হচ্ছে থিঙ্কিং ইংলিশ করা, যে আপনি আসলে থিঙ্কিং ইংলিশটা কিভাবে করতে পারবেন। থিঙ্কিং ইংলিশটা করার বেসিক যে কাজ সেটা হচ্ছে, আমি একটু ছোট করে আপনাকে সামারাইজ করে দিচ্ছি এই চ্যাপ্টারটার। সেটা হচ্ছে আপনাকে আশপাশের সমস্ত কিছুকে ট্রান্সফর্ম করতে হবে ইনটু ইংলিশ। স্পিকিং স্কিল যদি আপনি ডেভেলপমেন্ট করতে চান, অনেকের একটা ভুল ধারণা আছে, এটা আমি একটু ক্লিয়ারলি বলে নেই। আমরা একটু যে প্রয়োজনীয় জায়গাগুলো আমরা একটু নিব, কিন্তু হ্যাঁ, স্ক্রিন রেকর্ড নিব। যেমন স্পিকিং ইংলিশ বলতে আমাদের একটা ভুল ধারণা আছে, অনেক প্ল্যাটফর্ম এবং অনেক লার্নার্সরা মনে করে স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করানো মানে হচ্ছে চায়ের দোকানে বসে কিভাবে ইংলিশে কথা বলবো আমরা, বড়তে আমরা গেস্ট আসলে কিভাবে ইংলিশে কথা বলবো, কাউকে আমরা কিভাবে ব্যাংকে গিয়ে ইংলিশে কথা বলবো। অনেকে মনে করে স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট মানে হচ্ছে এগুলো, কিন্তু আসলে কিন্তু এটা না। এগুলো মুখস্থ করে আপনি জীবনে কোনোদিন ফ্যাক্স অফিসে গিয়ে কিংবা ব্যাংকে গিয়ে আপনি ইংলিশে কথা বলতে পারবেন না, এবং দরকারও নাই। আপনাকে যেটা করতে হবে, আপনাকে থিঙ্কিং ইংলিশ করতে হবে।
যারা যারা আপনার আশপাশের অনেক ভালো স্পিকিং প্র্যাকটিস করতে পারে, তাদের যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন, তারা সবাই কিন্তু ইংলিশে চিন্তা করতে পারে। তো এই ইংলিশে চিন্তা করার জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। তো আমরা কিভাবে কাজ করব, এখানে আপনার এই চ্যাপ্টারটাতে আপনাকে ডিটেল দেওয়া আছে। আমি তো ছোট করে বলে দিচ্ছি, আশপাশের সব কিছুকে ইংলিশে ট্রান্সফর্ম করতে হবে। গান শুনলে ইংলিশ গান, মুভি দেখলে ইংলিশ মুভি, মোটিভেশনাল স্পিচ শুনলে ইংলিশ মোটিভেশনাল স্পিচ। আপনার আপনার বেকিং পছন্দ করেন, বেকিং এর ইংলিশ ভিডিওসগুলো দেখতে হবে। আপনার স্পিকিং পার্টনারের সাথে স্পিকিং প্র্যাকটিস করতে হবে। লাঞ্চ কিংবা ডিনার টাইমে আপনার ফ্যামিলি মেম্বার্সের সাথে আপনি ইংলিশে কথা বলুন, এবং প্রচুর পরিমাণে ইনঅ্যাক্টিভ এবং অ্যাক্টিভ লিসনিং প্র্যাকটিস করুন। একটা কোয়েশ্চেন নিচ্ছি, হিমেল, হার্ড কপি বইয়ের দাম কত? মানে আমাদের এই বইটার দাম, যদি এই বইটা কালেক্ট করতে চান, তাহলে আপনাকে পে করতে হবে 620 টাকা, 620 টাকা, 620 টাকা পেমেন্ট করতে হবে। কিন্তু যদি আপনি এটা কালেকশনে রাখার জন্য গুড অপশন, বাট আপনি কিন্তু পিডিএফটা খুব সহজেই কিন্তু একদম এর চেয়ে একদম 3 ভাগের 1 ভাগ দামে কিন্তু আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। পিডিএফ এর সাথে 3টা আমাদের প্যাকেজ আছে, সেই প্যাকেজগুলোর মধ্যে একদম যাতে বাজেট কম, কারণ ইংলিশ টিচিং অ্যান্ড ট্রেনিং আইনার কোর্সগুলো কিন্তু বেশ দামি, বেশ আপনাকে অনেক টাকাই পেমেন্ট করতে হবে ফর পার্টিসিপেটিং অর এনরোলিং আওয়ার কোর্সেস। কিন্তু আপনি আমাদের এই বইটা আমাদের অনেক দিন যাবত আমাদের অনেক ক্লায়েন্টদের, আমাদের এত ফ্লাডেড হয়ে থাকে আমাদের ক্লায়েন্টদের রিকোয়েস্টে যে আপনাদের কোর্সগুলো এত দাম বেশি কেন, আপনাদের রিসোর্সগুলো এত দাম বেশি কেন। তো ওই জায়গা থেকে আমরা পিডিএফটা একদম কম দামে ছেড়ে দিচ্ছি। আমাদের প্যাকেজ নাম্বার 1, মানে শুধুমাত্র এই বইয়ের পিডিএফ যদি আপনি কালেক্ট করতে চান, যদি আপনি শুধুমাত্র এই বইয়ের পিডিএফটা কালেক্ট করতে চান, আপনাকে পে করতে হবে মাত্র 199 টাকা। এটা কোনো ব্যাপারই না, 199 টাকা মাত্র। মানে যদি আপনি শুধু পিডিএফটা পেতে চান, প্যাকেজ 1 যে একদম হচ্ছে আপনার কম খরচে। সেকেন্ড যেটা প্যাকেজ, সেটা হচ্ছে আপনি এখানে পাবেন হচ্ছে আমাদের 2 রেকর্ডেড কোর্স। আমাদের ওয়েবসাইটে যদি চলে যান, সেখানে আপনারা 2টা কোর্স পাবেন। একটি হচ্ছে টিচার্স ট্রেনিং ফর টিচার্স অ্যান্ড মমস এবং ভোকাবুলারির একটা কোর্স। এই 2টি প্লাস প্যাকেজ 2 এর কথা বলছি। দেন এই পিডিএফ বইটি এবং 23 ই বুকস, আমাদের 23টি ই বুকস পাবেন। এই 3টিকে নিয়ে আমাদের আরেকটি প্যাকেজ, যেটার দাম হচ্ছে মাত্র 399 টাকা। ওকে, মাত্র 399 টাকা। প্যাকেজ 3-তে পাবেন এই সব কিছুর সাথে, মানে ওয়েবিনার, আমাদের হচ্ছে ই বুকসটা, এই বইটা, 2টি রেকর্ডেড কোর্স, 23 ই বুকস এবং একটি ওয়েবিনার। এই ওয়েবিনারটার সহ যখন আপনি যদি পারচেস করতে চান, তাহলে আপনাকে পে করতে হবে 799 টাকা। তার মানে 3টা প্যাকেজ, আপনার যার যেই বাজেট আছে সেই বাজেট থেকে কিন্তু আপনারা প্যাকেজগুলো অর্ডার করে ফেলতে পারেন। আমাদের যে এই বইটির দাম কিন্তু 620 টাকা, 620 টাকা। হিমেল, এই বইটার দাম হচ্ছে 620 টাকা, কিন্তু আপনি কিন্তু খুব ইজিলি একদম কম খরচে বইটির পিডিএফ কালেক্ট করে ফেলতে পারেন যদি আপনার বাজেট একদম কম থাকে। আর যদি আপনার মাঝামাঝি বাজেট থাকে, দেন 399 টাকা। এবং যদি আপনি ওয়েবিনার সহ, মানে একদম আমার ডিরেক্ট গাইডলাইন সহ পেতে চান, সেক্ষেত্রে আমরা এটা 799 টাকা, মানে হচ্ছে প্রায় 800 টাকার মতো। হ্যাঁ, 800 টাকার মতো। সো ইউ ক্যান ইজিলি কালেক্ট ইট, রাইট? ওকে, বইটির মধ্যে কি কি গাইডলাইন থাকবে আমি একটু ক্লিয়ার করছি। তো আমি কিন্তু এখানে আবার সামারিও বলে দিচ্ছি, ঠিক আছে? যদি আপনার কোনো টাকাই না থাকে, তাহলে কিন্তু মানে 299 টাকা, 199 টাকা যদি না থাকে, দেন ইউ ক্যান গেট দ্য গাইডলাইন ফ্রম আর ডিফারেন্ট সেমিনার্স অ্যান্ড ওয়েবিনার্স অলসো, রাইট? সো আমরা একটু দেখি আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা যদি আপনারা একটু, আজকে যে লাইভটা যদি আপনারা একটু ফলো করেন, সেক্ষেত্রে আপনারা একটু গাইডলাইন, আমি অনেক কিছু শেয়ার করব। আপনারা স্পেসিফিক কোয়েশ্চেন করেন, আমাদের সাথে থাকেন, আমরা অনেক কিছু শেয়ার করছি। সো থিঙ্কিং ইংলিশ না করতে পারলে আপনার কখনো স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট হবে না। থিঙ্কিং ইংলিশ মানে ইংলিশে চিন্তা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি অনেকটুকু এগিয়ে যাবেন, রাইট? যেমন আপনি বাংলায় চিন্তা করতে পারেন, তো বাংলা যখন আপনি লিখেন, তখন কিন্তু আপনি ফিল করতে পারেন দেয়ার ইজ সামথিং রং ইন দ্যাট সেন্টেন্স অ্যান্ড ইউ রিরাইট ইট। আপনার কিন্তু বাংলার সময় কিন্তু বারবার গ্রামার রেফারেন্স কিন্তু লাগছে না। লাইভ ওয়ার্কশপটা কি রেকর্ডেড পাবো লেটার? হ্যাঁ, দরকার হলে রেকর্ড করা যাবে, এটা তো কোনো প্রবলেম নাই। ডেফিনেটলি ইউ ক্যান গেট দ্য রেকর্ডেড ভার্সন। আমাদের সাথে কানেক্টেড যারা হয়, তাদের সাথে আমরা লাইফ লং রিলেশনশিপ কন্টিনিউ করি, হোয়াট এভার ইউ আর নিডেড। ইংলিশের ক্ষেত্রে যদি আমাদের প্ল্যাটফর্ম কোনোভাবে, কোনো ক্রমে আপনাকে কোনো সহযোগিতা করতে পারে, উইদাউট এনি হেজিটেশন আমাদেরকে আপনারা নক দিবেন। এবং শুধু তাই না, আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা অন্ধদের জন্য কিন্তু কাজ করি।
অন্ধদের জন্য কিংবা যারা চোখে দেখতে পারে না, যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে সেক্ষেত্রে কিন্তু আমাদের ওইখান থেকে আমাদের সোশ্যাল দায়বদ্ধতার জায়গা থেকে যা কিছু করার দরকার সেটা আমরা করার চেষ্টা করব, এবং তাদেরকে ইনশাল্লাহ 1 টাকাও পেমেন্ট করতে হবে না, সেটা আমাদের কোম্পানি পলিসিতে আছে। তো আমরা এরকম কিছু হলে আমরা, এবং আপনাদের পরিচিত যদি এরকম কেউ থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আমাদের এখান থেকে তাকে কিছু মানে কোর্স করিয়ে দেওয়ার কিংবা এই রিলেটেড যদি কোনো ধরনের কোনো সাপোর্ট দেওয়া দরকার আমরা যদি পারি করতে, সেটা আমরা করতে উইল লাভ টু ডু দ্যাট। ওকে, বইয়ের পিডিএফ নিলে কি ওয়ার্কশপ পাওয়া যাবে? আচ্ছা, এখানে আমাদের 3টা প্যাকেজ আছে। এখানে আমাদের 3টা প্যাকেজ আছে, প্যাকেজ 1, প্যাকেজ 2, প্যাকেজ 3। যদি আপনি প্যাকেজ 3 নেন তাহলে আপনি ওয়ার্কশপ এর সাথে ইনক্লুডেড পাবেন, আর যদি প্যাকেজ 1 নেন তাহলে শুধুমাত্র পিডিএফ বইটা পাবেন। প্যাকেজ 2তে আপনি আমাদের দুটো রেকর্ডেড কোর্সও পাবেন। গ্রোথ প্যাকেজ নিয়ে স্টার্ট করলে কত দিনে ইমপ্রুভমেন্ট পাবো? আচ্ছা, গ্রোথ প্যাকেজ নিয়ে স্টার্ট করলে, যেমন বইটা যখন আপনি যখন পিডিএফটা বলেন কিংবা যে এই বইটা আপনি এখন পারচেজ করলেন, বইটা পারচেজ করার পরে কিন্তু আপনার মানে কি ব্যাপারটা হচ্ছে যে আপনি ধরেন গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন আপনি এনরোলমেন্ট করলেন, হ্যাঁ, তখন কি আপনি বই কিনে নিয়ে আসলেন, বই কিনে আপনি বই রেখে দিলেন আলমিরাতে সাজিয়ে, কিংবা আপনার কম্পিউটারে সেভ করে রেখে দিলেন, কোনো ডেভেলপমেন্ট হবে না। ইউ উইল হ্যাভ টু স্টাডি ইট, ইউ উইল হ্যাভ টু প্র্যাকটিস, রাইট? গ্রোথ প্যাকেজ নেন আর যেই প্যাকেজ নেন কিংবা কোর্স করেন, যা ইচ্ছা তাই করেন, যদি সেটা কিনে রেখে ফেলে রাখেন, ঠিক আছে, তাহলে কোনো ডেভেলপমেন্ট হবে না, কোনো ইমপ্রুভমেন্ট হবে না। সো আপনাকে প্র্যাকটিস করতে হবে, হ্যাভ টু প্র্যাকটিস। তো প্র্যাকটিসটা কিভাবে করবেন সেটার গাইডলাইন এখানে আছে। বাট এটা কিন্তু এরকম না যে বই কিনে আমি একটা চেরাক কিনে ফেলছি তা আমি একেবারে কালকে থেকে মানে ফ্লুয়েন্ট, এরকম না। কিন্তু বই পাবেন, ক্লাস পাবেন, ক্লাসে আপনাকে বলা হবে আপনি কিভাবে প্র্যাকটিসটা করবেন, এই বইটার প্রপার ইউজ আপনি কিভাবে করবেন। বাট প্র্যাকটিসটা ডিপেন্ড করবে কিন্তু আপনার উপরে। আপনি কোর্স করেন, আপনি আমাদের 5,000 টাকা দামের একটা কোর্স কিনে 7,000 টাকা 7,500 টাকার একটা কোর্স কিনে কোর্স করেন, তারপরে আমরা কিন্তু অ্যাসিওর করতে পারবো না আপনি যদি প্র্যাকটিস না করেন। ইফ ইউ প্র্যাকটিস দেন আমরা আপনার রেসপন্সিবিলিটি আপনার রেসপন্সিবিলিটি আমাদের, যে ডেভেলপমেন্টের জন্য আমি এই মেথড ফলো করছি বাট আমার ডেভেলপমেন্ট হচ্ছে না, দেন ইটস আওয়ার রেসপন্সিবিলিটি। বিকজ এই বইটাতে যেই গাইডলাইনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একদম কমপ্লিট একটা প্যাকেজ, তাই না? ওকে, লেটস সি থিঙ্ক ইন ইংলিশ। সো থিঙ্ক ইন ইংলিশের পরের চ্যাপ্টারটা হচ্ছে রিসোর্সেস ফর স্পোকেন ইংলিশ। কি কি রিসোর্স আপনি ইউজ করবেন, কি কি ধরনের রিসোর্স, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ লিসনিং এর জন্য কোন ধরনের রিসোর্সগুলো আপনি ফলো করতে পারেন, এই চ্যাপ্টারটাতে তার ডিরেক্ট একটা গাইডলাইন আপনি পাবেন। কি ধরনের রিসোর্সেস, যেমন আমাদের ওরিয়েন্টেশন ক্লাসগুলোতে, আমাদের ফ্রি সেশনগুলোতে কিন্তু আমরা বারবার করে রিসোর্সগুলোর কথা বলি। এখানেও কিছু রিসোর্সেসের কথা বলে দিচ্ছি, যেমন লার্ন ইংলিশ ওয়াইল স্লিপিং। আপনি যদি এটা দিয়ে সার্চ করেন, লার্ন জার্মান ওয়াইল স্লিপিং, লার্ন ফ্রেঞ্চ ওয়াইল স্লিপিং, learn Korean while sleeping, learn French while sleeping, learn Spanish while sleeping। আপনারা সার্চ করে দেখেন, সারা পৃথিবী জুড়ে মানুষজন স্লিপ লার্নিং এর মাধ্যমে কিংবা সাবকনশাস লার্নিং এর মাধ্যমে কিন্তু তাদের নিজেদের ডেভেলপমেন্ট করে, স্পোকেনের ডেভেলপমেন্ট এটা করে। আর আমাদের দেশে আমরা শিখি কিভাবে আমরা ব্যাংকে গিয়ে ইংলিশে কথা বলবো, এটা কিন্তু কোনো কাজে দিবে না। ব্যাংকে গিয়ে কিভাবে ইংলিশে কথা বলবেন এটা মুখস্থ করে আপনার কোনো ডেভেলপমেন্ট হবে না, কিন্তু এটা কিন্তু আমাদের আগে নিজে বিশ্বাস করতে হবে, রাইট? সো আমাকে কি করতে হবে, আমাকে প্র্যাকটিস করতে হবে। আই নিড আ স্পিকিং পার্টনার এবং ইনঅ্যাক্টিভ লিসনিং। যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেন, লার্ন স্প্যানিশ ওয়াইল স্লিপিং, স্লিপ লার্নিং, দেখবেন 8 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টার ভিডিওস। এগুলোর কারণটা কি, ছোট ছোট ভিডিওস, লাইক ধরেন 1 ঘন্টার ভিডিও, 40 মিনিটসের ভিডিও। তো এই ভিডিওগুলোর কাজগুলো কি, এই ভিডিওগুলোর কাজ হচ্ছে যেটা আপনাকে স্লিপ লার্নিংকে আপনার স্লিপ লার্নিং এর মাধ্যমে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজটাকে আপনি অ্যাকোয়ার করবেন, আপনার ভিতরে আপনি অ্যাবজর্ব করে নেবেন। ডান? তার মানে আমাকে স্লিপ লার্নিংটা করতে হবে। স্লিপ লার্নিং এর এই রিসোর্সগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, তারপরে আসেন ইউজ ফিলার্স। প্র্যাকটিস করার সময় আমরা কিভাবে বলবো, আমি এখানে ছোট্ট করে একটু সামারি দেওয়ার চেষ্টা করছি। যখন আপনি কারোর সাথে প্র্যাকটিস করছেন, স্পিকিং এর প্র্যাকটিস ছাড়া কোনো কাজ নাই। ইটস জাস্ট লাইক ড্রাইভিং এর কোন রিসোর্সটার কি নাম, সেটা যেরকম আপনি একটা আধা ঘন্টা সেশন করে আপনি বুঝতে পারবেন যে এটা কোনটা, এটার নাম কি, এটা কিভাবে ইউজ করে। তো এরকম বইটাই হচ্ছে এরকম, যেখানে আপনি পুরো জায়গাটা বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে। কিন্তু ফিলার ইউজ করবেন যখন আপনি কারোর সাথে প্র্যাকটিস করছেন। সাপোজ ইউ আর প্র্যাকটিসিং উইথ ইয়োর স্পিকিং পার্টনার, ইয়োর কিডস, ইয়োর ফ্রেন্ড,
রাইট? কারোর সাথে আপনি প্র্যাকটিস করছেন, তো প্র্যাকটিস করার সময় আপনাকে কোন কাজটা করতে হবে? আপনাকে ছোট ছোট করে কথা বলতে হবে। ডোন্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট গ্রামার, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট গ্রামার, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট সেন্টেন্স স্ট্রাকচার। আমি সেখানে ছোট ছোট ফিলার ইউজ করব। ফিলার কিরকম? যেমন এখানে ফিলার একটা লিস্টে আছে, আমি ছোট একটা ফিলার বলি। যেমন অনেস্টলি স্পিকিং, বেসিকলি, সিরিয়াসলি, অ্যাকচুয়ালি। আমরা কিন্তু অনেকে অ্যাকচুয়ালি বলি, উচ্চারণটা হবে অ্যাকচুয়ালি, 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 অ্যাকচুয়ালি। তো এখন মনে করেন যে এগুলোকে দিয়ে ছোট ছোট সেন্টেন্স, আমাকে বড় সেন্টেন্স বানানোর কোনো দরকার নেই। আই রাইস ইট বললেও চলবে। এরকম ভুলভাল করে শুরু করেন, ভুলভাল করে শুরু করেন। এবং ফিলারের মাধ্যমে আসলে আমরা কি করি? আমরা আসলে নিজেকে টাইম দিই। প্র্যাকটিসের সময় সব ফিলার আপনার কিন্তু একসাথে ইউজ করার কোনো দরকার নাই, যে আমি একবার একদম দুনিয়ার সব ফিলার একসাথে ইউজ করে ফেলবো। নো, নট লাইক দ্যাট। আপনার পছন্দের একটা দুটা ফিলার ইউজ করবেন। যেমন মনে করেন দিস বুক, দিস ইজ, if you collect this book, honestly speaking, you are going to get a proper guideline. তো আমি যে এই কথাটা বললাম, অনেস্টলি স্পিকিং, এই যে একটা ফ্রেজ আমি ইউজ করলাম, তো আমি তো বলার সময় অনেস্টলি বলবো, ডিসঅনেস্টলি কি আর বলবো? বাট আই হ্যাভ ইউজড ইট। ওয়াই ডিড আই ইউজ ইট? সো দ্যাট আমি নিজেকে একটু টাইম দিচ্ছি, আমি এনজয় করে কথা বলছি, রাইট? তো এই ফিলারগুলো আপনাকে সেই গাইডলাইনটা দিবে। ওকে, ফাইন। দেন লার্ন ইংলিশ উইথ মুভিজ। মুভি যদি না দেখেন কোনোদিন স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করবে না। মানে আপনাকে মুভি দেখতে হবে। এই মুভির মধ্যে আবার বেসিক লেভেল মুভি, ইন্টারমিডিয়েট লেভেল মুভি অ্যান্ড অ্যাডভান্স লেভেলের মুভি কিন্তু আছে, রাইট? অ্যাডভান্স লেভেলের মুভির কনসেপ্টগুলো কিন্তু অনেক কঠিন থাকে। তো আপনি যদি শুরুটা করেন যে অ্যাডভান্স লেভেল কিংবা ইন্টারমিডিয়েট লেভেল মুভি দিয়ে, তাহলে কিন্তু আপনার স্পিকিং স্কিলটা, মানে আপনার লিসনিং স্কিলটা কিন্তু ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে অন্তরায় ক্রিয়েট হবে। সো আমাকে কি করতে হবে? আমরা চেষ্টা করব আমার লেভেল বুঝে, যে আমি যদি বুঝি, আমি মোটামুটি বলি, মোটামুটি শুনে বুঝি, তো সেক্ষেত্রে আবার বেসিক লেভেল মুভির দরকার নেই। সো এই মুভিসগুলো আপনি কিভাবে ইউজ করবেন, কোন কোন মুভিস কোন লেভেলে ইউজ করবেন, সেখানে হচ্ছে এখানে একটা প্রপার গাইডলাইন পাবেন। মোবাইল অ্যাপ্লিকেশনস, অনেকগুলো জনপ্রিয় কয়েকটা মোবাইল অ্যাপ্লিকেশনসের নাম আমি এখনই বলে দিচ্ছি। যেমন ইংলিশ টক, তারপর হচ্ছে হ্যালো ইংলিশ। আমিও কিন্তু এগুলো দিয়ে প্র্যাকটিস করতাম, বাট এখানে অনেক সময় দেখা যায় যে অ্যাবিউজ করে, স্পেশালি ইন্ডিয়ান এবং পাকিস্তানের যে পিপলরা, সামটাইমস দে অ্যাবিউজ, রাইট? তো সেক্ষেত্রে আপনার এটা একটু ঝামেলা আছে। ইউ নিড দ্য স্পিকিং পার্টনার। স্পিকিং পার্টনারটা আসলে তৈরি করতে হবে। যেমন আমি আমার প্রনাউন্সিয়েশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে দুইটা অ্যাপের কথা বলতে পারি। একটা হচ্ছে খেক, CAKE, খেক। আমি একটু লিখে দিচ্ছি আমেরিকান প্রনাউন্সিয়েশনের খেক। এখানে আপনি পাবেন 15 দিনের ফ্রি ট্রায়াল, 15 ডেজ ফ্রি ট্রায়াল পাবেন এখানে, রাইট? আর একটা হচ্ছে এলসা স্পিক, এটা আমি ইউজ করেছি, এলসা স্পিক। সো এই অ্যাপগুলো অনেক কাজে লাগে, তবে সবচেয়ে বেশি কাজে লাগে ইফ ইউ প্র্যাকটিস অ্যাক্টিভ লিসনিং। আমি কিন্তু লিখে দিচ্ছি, হ্যাঁ, আপনারা চাইলে এগুলো ফলো করতে পারবেন। অ্যাক্টিভ লিসনিং আমি অনেকবার বলেছি, অনেকবার আমার সমস্ত ফ্রি ক্লাসগুলোতে বলি, বারবার করে এগুলো নিয়ে আমাদের লাইভে আসি আমরা, সো দ্যাট আমরা প্রপার গাইডলাইনটা সবার সাথে শেয়ার করতে পারি। অ্যাক্টিভ লিসনিংয়ে কি করতে হবে? ছোট্ট একটা ভিডিও নেবেন, লেসন, পজ, রিপিট, রিওয়াইন্ড, লেসন, পজ, রিপিট, রিওয়াইন্ড, এইভাবে প্র্যাকটিস করতে হবে। ডিটেইল আমাদের বইয়ে পেয়ে যাবেন। আচ্ছা, আমি কয়েকটা কোয়েশ্চেন নেই। আমি নিতে চাই বই পেটে ওয়ার্কশপ পাওয়া যাবে কিনা? হ্যাঁ, পাওয়া যাবে, এটা বলেছি আমি। দেন হচ্ছে খেক অ্যাপ। স্পিকিং ফিয়ার কমানোর জন্য কি কোনো স্পেসিফিক এক্সারসাইজ আছে এই বইয়ে? স্পেসিফিক এক্সারসাইজ হচ্ছে প্র্যাকটিস কিভাবে করবেন সেই ব্যাপারে আপনি প্রপার গাইডলাইন পাবেন আশিক মিয়া, রাইট? ফিয়ার কমানোর জন্য তো যেমন মনে করেন আপনি অঙ্কে অনেক স্কেয়ার্ড, আপনি অঙ্কে অনেক ভয় পান, অঙ্কের কথা শুনলে আপনার মাথায় মানে জ্বর উঠে পড়ে, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে। গাইডলাইনের জন্য ইউ ক্যান গো টু দ্য টিচার। সো সেম থিং, গাইডলাইনের জন্য আমাদের কাছে আসেন। ফিয়ার কমানোর জন্যই হচ্ছে স্পিকিং এ হচ্ছে যত সম্পূর্ণ ব্যাপারটা হচ্ছে আপনি ফিয়ার কমাতে পারছেন কিনা, আপনার ওই ফিয়ার কমানোর জন্যই হচ্ছে এই বইটা। এখানে আপনি যেখানে প্রপার গাইডলাইনটা পাবেন, এবং যেটা আমি সবচেয়ে কম দামে এবার ছাড়ছি। আমাদের এর আগে আমরা অনেক কিন্তু কমপ্লেন পেয়েছি, কেন আপনাদের একটা বইয়ের দাম কেন 620 টাকা হবে, কেন 620 টাকা কেন হবে, একটু কমান। তো এই যে কমিয়ে দিয়েছে আপনাদের রিকোয়েস্টের জন্য, সেটা কমিয়ে দিয়েছে। ওকে, টাং টুইস্টার প্র্যাকটিস। আপনারা যদি ইন্টারন্যাশনাল টেকনিকগুলো দেখেন যে কিভাবে হাউ ইউ ক্যান ডেভেলপ ইউর স্পিকিং স্কিল, রাইট? ইন্টারন্যাশনাল টেকনিকগুলো দেখেন। ইন্টারন্যাশনাল টেকনিকে আপনি কি পাবেন? শ্যাডোয়িং প্র্যাকটিস, আপনি সার্চ করে দেখেন শ্যাডোয়িং প্র্যাকটিস পান কিনা। শ্যাডোয়িং প্র্যাকটিস, টাং টুইস্টার প্র্যাকটিস, মিরর ভিডিও মেকিং,
এই সমস্ত টেকনিকগুলো পাবেন যেগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের পার্টিসিপেন্টদের স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করি। এখানে কিন্তু আমার অনেকেই আছেন যারা ডিরেক্টলি আমাদের কোর্স করে গেছেন, রাইট? যেমন শামীম আক্তার আপু, দিলশাদ আপু, অল অফ দেম হ্যাভ কমপ্লিটেড দেয়ার, আমি তাদের ফ্যামিলি টিচার হয়ে গেছি, ইফ আই এম নট রং, তাই না শামীম আপু, শামীম আপু, দিলশাদ আপু? আমরা আপনাদের ফ্যামিলি টিচার হয়ে গেছে, যেখানে আমাদের প্ল্যাটফর্মে যারা একবার আসেন তারা দেখা যায় তাদের ফিমেল স্পোকেন কমপ্লিট করেন, তারপর কিডস স্পোকেন বাচ্চাদেরকে দিয়ে করান, তারপর টিনেজার স্পোকেন করান, তাদের ছোট বোনদেরকে পাঠান, তাই না, ফ্যামিলি মেম্বারসদেরকে পাঠান। সো আমাদের এই টেকনিকগুলো এতটাই কার্যকর। আমি বলছি না যে আমার লেকচারে আপনার ডেভেলপমেন্ট হবে না। ইফ ইউ রিয়ালি ওয়ান্ট টু ডেভেলপ, আপনাকে আমার টেকনিকগুলো ফলো যদি আপনি করেন, ইফ ইউ লিসেন টু মি, দেন তখন আপনার কি হবে, সেক্ষেত্রে আপনাকে কিছু গাইডলাইন ফলো করতে হবে। সেই গাইডলাইন ফলো করার ক্ষেত্রে আমরা যেহেতু ছেলেদেরকে নিয়ে কাজ করি না, যদি আপনাদের কোনো ধরনের কোনো হেল্প আমরা করতে পারি, আমাদের সাথে নক করে জানাবেন, আমাদেরকে টেক্সট করবেন, আমাদের সাইড থেকে আমরা সব কিছু করার চেষ্টা করব। আমি নিতে চাই, কিভাবে নেব আশিক মিয়া? নিতে চাইলে সেখানে ইয়াস বলে আপনাকে ক্লিক করে রাখতে হবে, কমেন্ট করে রাখতে হবে। দেন আমাদের ওয়েবসাইটে কাজ চলছে, আমাদের একটা ল্যান্ডিং পেজ আসছে, সেখানে তখন আপনাকে আমরা একটা ফর্ম পাঠিয়ে দিব। আপনি কোন প্যাকেজটা নিতে চান সেক্ষেত্রে এখানে আমাদেরকে আপাতত ইয়াস বলে কমেন্ট করেন, সো দ্যাট উই ক্যান আইডেন্টিফাই হাউ মেনি অফ ইউ আর ইন্টারেস্টেড অ্যাবাউট ইট। সো টাং টুইস্টার প্র্যাকটিসটা হচ্ছে এই প্রথম চ্যাপ্টারটাতে আপনি পাবেন, সেখানে আপনার হচ্ছে ওভারঅল সব ধরনের টাং টুইস্টার, রাইট? টাং টুইস্টার আমাদের কেন কাজে লাগে? টাং টুইস্টার গুলো হচ্ছে আমাদের সাউন্ড গুলোকে কারেক্ট করার জন্য কাজে লাগে। ইফ ইউ রিয়ালি ওয়ান্ট টু ডেভেলপ দ্য সাউন্ড, ওয়ান্স ইউ ক্যান ডেভেলপ দ্য সাউন্ড, আপনার প্রনাউন্সিয়েশন অনেক আপডেটেড হয়ে যাবে। যেমন স্পেশালি আমাকে এই কোশ্চেনটা গত একটা ওরিয়েন্টেশন ক্লাসে এক আপু বলেছিলেন যে বিদেশিরা তো এইভাবে বলে না, তাহলে আমার কেন ঠিক করতে হবে প্রনাউন্সিয়েশন, আমার কেন ঠিক করতে হবে? ওরা যখন আমাদের নামগুলো যখন বলে, ওরা তো কেউ কখনো বলে না যে যেমন পিকে ফেম, ফট, ফাওয়া, এভাবে তো বলে না, রাইট? আমি কেন বলবো? তো তখন ওনাকে আমি অ্যান্সার দিয়েছি, রাইট? যেমন মনে করেন যে প্রনাউন্সিয়েশন কারেক্ট করতে হবে, অবশ্যই কারেক্ট আপনি না করতেও পারেন, কোনো অসুবিধা নাই। এখন আপনি একটা স্কুলে আপনার বাচ্চাকে নিয়ে গেলেন, এই অ্যান্সারটা আমি আসলে দিতে চাই আজকে। আমি অনেক আর কি মানে খুবই কেমন একটা জিনিস আর কি আমি আপনাকে বলছি যে আপনি আপনার বাচ্চাকে একটা স্কুলে নিয়ে গেলেন, স্কুলে আপনার বাচ্চাকে আপনি অ্যাডমিশন করাবেন, রাইট? তো সেখানে স্কুলের টিচার আপনাকে বলল, হ্যালো গার্ডিয়ান, প্লিজ সিট ডাউন, সিট ডাউন, টক উইথ মি, হাউ আর ইউ, হোয়াট ইজ দ্য এজ লেভেল অফ ইয়োর কিড। আপনি ওখানে কি 5 মিনিট কিন্তু ওয়েট করবেন না, রাইট? তো প্রনাউন্সিয়েশন আপনার আরো কথা, যে আপনি যদি দেখেন যে খুব পচা করে কথা বলতেছে, প্রনাউন্সিয়েশন গুলো বেসিক সাউন্ডের কনসেপ্ট নাই, আপনি কিন্তু সেখানে আপনার বাচ্চাকে মানে প্লে গ্রুপে আপনার বাচ্চাকে ভর্তি করবেন, সেই স্কুলে কিন্তু আপনি ভর্তি করবেন না, আপনি এখান থেকে রাগ করে চলে আসবেন যে এটা কি, এই বেসিকটুকু পারে না। আপনি না পারতে পারেন, বাট আপনি চাবেন আপনার সন্তানকে সেই জায়গায় দিতে যারা এটা জানে। আই এম রং? ইফ আই এম নট রং, তাহলে আপনার দরকার নাই হতে পারে, কিন্তু এটা আপনি যেখানে যাবেন এরকম অনেক মানুষ আছে যাদের দরকার আছে। সো এখানে আমাকে কন্টিনিউয়াস নিজেকে আপডেট করতে হবে। আই হ্যাভ টু ডেভেলপ মাইসেলফ, রাইট? আমি যে কাজটাই করি না কেন সেটা আমাকে ডেভেলপমেন্টের দিকে যেতে হবে, ইমপ্রুভমেন্টের দিকে যেতে হবে, তাই সাউন্ডগুলো জরুরি। এই টাং টুইস্টার প্র্যাকটিসের এই চ্যাপ্টারটিতে লেটার ওয়াইজ টাং টুইস্টার গুলো আপনি পেয়ে যাবেন। লেটার ওয়াইজ টাং টুইস্টার কেমন দরকার? যেমন এ সাউন্ড, নট এ হচ্ছে লেটারটা নেই। এখন আমরা বলি রেড, নেট, সেট, গেট, লেট, বেট, বাট এক্সাক্ট প্রনাউন্সিয়েশন হবে র্যাড, ন্যাট, স্যাট, গ্যাট, ল্যাট, ব্যাট। এটা কিভাবে আমি অ্যাকোয়ার করব? যেহেতু অ্যাডাল্ট লার্নার যখন আপনি, তখন কিন্তু যেইটা আমরা অলরেডি ভুলটা শিখে ফেলছি, এটাকে শেখাটা অনেক কঠিন। তো সেক্ষেত্রে আমাকে টাং টুইস্টার একটা ইন্টারন্যাশনাল জনপ্রিয় টেকনিক, আপনি সার্চ করে দেখেন, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন ওরা কি বলে দেখেন। সো এখানে কিন্তু আমাকে এই লেটার ওয়াইজ টাং টুইস্টারগুলো পেয়ে যাবেন, রাইট? তারপরে আসি কমন এক্সপ্রেশন, যেটা আমরা সবসময় যেটা কিনা আমরা ফান করি, যে বলো তো কাউকে কিভাবে সরি বলবো, বলো তো কাউকে কিভাবে থ্যাংক ইউ বলবো। তো কখন এগুলো দরকার? যখন আপনি অলরেডি ফ্লুয়েন্ট ইন স্পিকিং, রাইট? আপনি মোটামুটি বলতে পারেন, তখন আপনার এগুলো কাজে লাগবে, তার আগে কিন্তু কাজে লাগবে না। এগুলো হচ্ছে আপনার স্পিচকে আরো আপডেটেড করবে, আপনাকে আরো আপডেটেড করবে, এগুলো কিন্তু শুরুতে না। ক্লিয়ার? তো এখানে আমাদের এই চ্যাপ্টারটা আপনার কালেকশনে যদি রাখেন, তাহলে আপনার যখন আপনার দরকার তখন আপনি দেখে নিলেন। যেমন ডিফারেন্ট অ্যাডভান্সড ওয়েজ টু সে আই লাভ ইউ, তাই না?
যারা আমাদের এখনো আই লাভ ইউ টাভ ইউ বলতে চান তারা কিন্তু এখান থেকে হেল্প পেতে পারেন, রাইট? আই লাভ ইউ বলতে চান, আই মিস ইউ বলতে চান, ইউ ক্যান ইজিলি কালেক্ট দিস বুক। ওকে, শামিমা আক্তার আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, আই মিসড ইউ আ লট আপু। আশা করি আপনি আমাদের অফিসে এসেছিলেন এবং অবশ্যই আমার সাথে কানেকশন রাখবেন। আমরা আমাদেরকে কালকে অবশ্যই একটু ফোন দিয়ে ইনশাল্লাহ, আপনার সাথে অনেকদিন যাবত কথা হয় না। আমি নিতে চাই, আমাকে কি পেজ থেকে পরে অর্ডার করতে হবে? আপনারা কিছুই করতে হবে না, আপনি ইয়াস লিখে রাখেন। আমাদের অফিসের যারা যারা আমাদের এই লাইভটা দেখছেন তারা আপনার সাথে আমাদের হাতে পিডিএফটা আসবে 25 কত তারিখ, 15 তারিখ, রাইট? হ্যাঁ, 15/6/2026, রাইট? জুনে আসবে। সঙ্গে সঙ্গে আপনাকে ফর্ম পাঠিয়ে দেওয়া হবে। আমাদের ল্যান্ডিং পেজটা রেডি হলে আমরা সেটা আপনাকে পাঠিয়ে দিব, তখন আপনি এই ব্যাপারে করবেন। এখন কিছুই করতে হবে না, জাস্ট বুক ইউর সিট বাই রাইটিং দেয়ার দ্য ইয়েস, রাইট? এভরিডে এক্সপ্রেশনস ফর থিঙ্কিং ইংলিশ। থিঙ্কিং ইংলিশ করার জন্য এই চ্যাপ্টারটিতে, আমাদের চ্যাপ্টার 10-এ, ইউ উড গেট আ কমপ্লিট গাইডলাইন। এখানে আপনাকে হ্যাবিট রিলেটেড ফ্রেজেস, ডিফারেন্ট ফ্রেজগুলো যেগুলো আমার স্পিকিংকে হেল্প করে, বাট এগুলো কিন্তু শুরুতে না। আমি আবার আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, কেউ যদি মনে করেন যে এগুলো নিয়ে এগুলো মুখস্থ করে একটা স্পিকিং হয়ে যাবে, তা কিন্তু না। স্পিকিংয়ের আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের পরে কিন্তু একটা করে কথা, যে বই পড়ে কখনো স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করানো যায় না। স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে ভুলভাল করে কথা বলা শুরু করতে হবে, আপনাকে নির্লজ্জ হতে হবে, বেহায়া হইতে হবে, বেশরম হতে হবে। যদি আপনি এটা হইতে না পারেন এবং মনে মনে চিন্তা করেন যে মনে মনে প্র্যাকটিস করে আমার স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি ভুল। বই কিনেও কোনো লাভ হবে না, কোনো কিছু করে কোনো লাভ হবে না, কোর্স করে কোনো লাভ হবে না। কোর্স করতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে, রাইট? এবং আপনাকে স্পিকিং পার্টনার সাথে প্র্যাকটিস করতে হবে, আর কোনো অপশন নাই। এটা হচ্ছে ড্রাইভিং এর মতো, যত ড্রাইভ করবেন তত আপনার হাত পাকবে, আর যত ড্রাইভ কম করবেন তত হাত পাকবে না। বই পড়ে কেউ কোনোদিন ড্রাইভিং শিখতে পারে না, বই থাকে আমাদের গাইডলাইনের জন্য। শামিমা আক্তার আপু, আই মিস ইউ টু, ইনশাল্লাহ I will call you. Yes, Apu. Thank you so much. Thank you so much for joining today. Thank you so much for joining today. আমাদের টিমটা অনেক বড় হয়েছে আপু রাইট নাও। আমরা দিনরাত কাজ করছি, ইনশাল্লাহ খুব ভালো কিছু সামনে হবে। ঠিক আছে, কিডস স্পোকেনেরও মানে আমাদের উই আর গোয়িং টু টেক আ লট অফ ট্রেনার্স নাও। আমরা নিচ্ছি এবং আমরা খুব বড় করে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় হয়। এবং খুব বড় করে শুরু করতে যাচ্ছি, শুধু তাই না, মানে ভিজুয়ালি ইম্পেয়ার্ড বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমরা যোগাযোগ করছি, শুধু আমাদের সোশ্যাল কাজগুলো আমরা কন্টিনিউ করতে পারি। ঠিক আছে আপু? ওকে, সো এই গেল এই চ্যাপ্টারটা। তারপরে আসেন আর কি কি আছে আমাদের এই বইটাতে, হোয়াট উই হ্যাভ ইন দিস বুক। এরপরের চ্যাপ্টারটা হচ্ছে ইমপ্রুভ ইউর ভোকাবুলারি ফর থিঙ্কিং ইংলিশ। ইংলিশে চিন্তা করার জন্য আপনি ভোকাবুলারিকে কিভাবে ডেভেলপমেন্ট করবেন, কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, রাইট? কি কি করতে পারবেন না। ভোকাবুলারি ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে একটা কথা, যে কথায় কথায় ডিকশনারি ওপেন করে ফেলা, এটা করা যাবে না। ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি ইউজ করা যাবে না, বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি ইউজ করা যাবে না। কি ইউজ করতে হবে? অনলি ইংলিশ টু ইংলিশ ইউজ করতে হবে। বাংলা শেখার জন্য যেরকম ইংলিশের দরকার পড়ে নাই, হিন্দি শেখার জন্য যেরকম বাংলার দরকার পড়ে নাই, ইংলিশ শেখার জন্য আপনার অন্য কোনো কিছু দরকার পড়বে না, রাইট? সো এই চ্যাপ্টারটাতে এটা ডিটেইল আপনারা পাবেন। এবং আপনারা জানেন আমাদের সব মানে প্যাকেজ 3-তে, মানে গ্রোথ প্যাকেজে কিন্তু আমাদের দুইটা রেকর্ডেড কোর্স আছে। সেই রেকর্ডেড কোর্সের একটা পার্ট হচ্ছে ইমপ্রুভ ভোকাবুলারি, রাইট? ইমপ্রুভ ভোকাবুলারি একটা কোর্স আছে, সেটাও কিন্তু আপনি এটার সাথে পেয়ে যাবেন, রাইট? সো ভোকাবুলারির পরে হচ্ছে আমাদের কোন চ্যাপ্টারটা? ফ্রেজাল ভার্বস। ফ্রেজাল ভার্ব, যেমন একটা ফ্রেজাল ভার্বস, এই ফ্রেজাল ভার্বসগুলো আমার কথাকে আরো সুন্দর করবে, রাইট? ফ্রেজাল ভার্ব শুরুতে শেখা যাবে, এটা পরে আমাকে ভুলভাল করে বলতে হবে, আবার বলে দিচ্ছি। তো এই ফ্রেজাল ভার্বসগুলো একটা ডিটেইল একটা লিস্ট আপনি পেয়ে যাবেন। আপনার বাচ্চার জন্য কাজে লাগবে, আপনার সন্তানের জন্য কাজে লাগবে, স্কুল গোয়িং কিডসের জন্য আপনার কাজে লাগবে, একদম কমপ্লিট ফ্রেজাল ভার্বের একটা লিস্ট। এবং সেখানে যেমন ওয়ার্ক দিয়ে কোন কোন ফ্রেজাল ভার্বসগুলো হয়, যেমন গেট ম্যারিড, গেট হাংরি, গেট ইউ রাইট, এবং কিছু আনইউজুয়াল ফ্রেজাল ভার্ব যেমন বাগ অফ, রাইট? এই বাগার অফ মানে কি? বাগ অফ মানে গেট আউট, রাইট? তো বাগ অফ, এই ধরনের কিছু মজার মজার ফ্রেজাল ভার্ব আছে, রাইট? তারপরে পাবেন হচ্ছে আমাদের সাম এসেনশিয়াল সেন্টেন্সেস ফর এভরিডে ইউজ। এই চ্যাপ্টারটার মাঝখানে আপনার অনেকগুলো সেন্টেন্সেস পাবেন যেগুলো আমরা জানি, আমাদের মাথায় আছে, কিন্তু আমাদের মুখে আসে না, যেটা আমাদের সবার প্রবলেম। তো এই চ্যাপ্টারটাতে এই রিলেটেড আপনারা ডিটেল একটা গাইডলাইন পেয়ে যাবেন। কালেকশন হিসেবে কিন্তু খুবই ভালো। আপনি যদি এইটা আপনার বাসায় যদি রাখেন, এটা শুধু আপনার জন্য না, তো আপনার বেবির জন্য কাজে লাগবে,
রাইট, আমাদের অনেক বাচ্চারা কিন্তু বইটা কালেক্ট করেছে, আমাদের গার্ডিয়ানরা বইটা কালেক্ট করেছে, এবং সবচেয়ে মজার ব্যাপার, আপনি তো এই মানে 199 টাকায় বই দিয়ে দিচ্ছি, পিডিএফ বুকটা দিয়ে দিচ্ছি 199 টাকায়, এর চেয়ে কম আর কি হতে পারে, রাইট? সো প্লিজ কালেক্ট ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল ইফ ইউ ফিল দ্যাট এই বইটার কালেকশনে থাকলে আপনার কোনো কাজে লাগবে। প্রভার্বস যেমন কতগুলো বাংলা প্রভার্ব বলি, তাহলে আইডিয়াটা ক্লিয়ার হবে। এই নাচতে না জানলে কিন্তু উঠান বাঁকা, রাইট? আমি ডেভেলপমেন্ট করতে পারি না, আমি প্র্যাকটিস করি না, তাই সামনে মিসের দোষ, নাচতে না জানলে উঠান বাঁকা। তো এইটার ইংলিশগুলো আপনি এখানে পেয়ে যাবেন, রাইট? বিভিন্ন টাইপের প্রভার্ব, প্রায় 100+ মনে হয়, হ্যাঁ 100+। তারপরে হচ্ছে যেমন অভাবে স্বভাব নষ্ট, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, এরকম প্রভার্বস এখানে পেয়ে যাবেন। তারপরে আসেন ফিক্সড স্ট্রাকচারস ফর স্পোকেন ইংলিশ, রাইট? তো ফিক্সড স্ট্রাকচারসটা আসলে কি? ফিক্সড স্ট্রাকচারস গুলো হচ্ছে মূলত হচ্ছে গ্রামার, রাইট? স্পিকিং এর গ্রামার। কথ্য ভাষা এবং লেখ্য ভাষা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি যখন আপনার কথ্য ভাষাটা ডেভেলপমেন্ট করবেন, বলি আমরা যেভাবে সেটা ডেভেলপমেন্ট করবেন, তখন কিন্তু আমরা স্পিকিং এর সময় একভাবে ঠিক করি, রাইটিং এর সময় একভাবে করি। এই ফিক্সড স্ট্রাকচার ফর স্পোকেন ইংলিশে আপনি 100+ স্ট্রাকচার পাবেন, যেটা আপনার বাচ্চার গ্রামার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আপনার নিজের ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক কাজে দিবে, রাইট? সো ডোন্ট মেক ফার্দার ডিলে, এটা আর দেরি করেন না। আর আমাদের আরেকটা কথা বলি, প্যাকেজ 3-তে মানে গ্রোথ প্যাকেজে কিন্তু আমাদের মাত্র 100টা সিট আছে, যেহেতু ওয়েবিনার হবে, এবং আমরা অবশ্যই অনেক ওয়েবিনার নেওয়া আমাদের পক্ষে সম্ভব না, আমরা মাত্র 100টা সেল করতে পারবো আমাদের গ্রোথ প্যাকেজটা, এর উপরে এটা সেল করা সম্ভব না, বিকজ আমাদের একদিন আমাদের ওয়েবিনারটা হবে, সেখানে আপনারা সেখানে পুরোপুরি গাইডলাইনটা পেয়ে যাবেন। স্টেপ বাই স্টেপ নাকি র্যান্ডম কন্টেন্ট? স্টেপ বাই স্টেপ কন্টেন্ট, র্যান্ডম, এই বইটার পিডিএফ আলাদা করে পাবেন। আর 23 বুকসের মাঝখানে যেমন ডিফারেন্ট ফর্মস অফ ভার্ব, আমাদের সব বাচ্চা কাচ্চাদের জন্য কিন্তু এটা লাগে। অ্যাডজেক্টিভের ডিফারেন্ট ফর্মস, রাইট? যত ধরনের অ্যাডজেক্টিভ আছে, যা যা কিছু আপনার লাগবে, সমস্ত অ্যাডজেক্টিভসের সমস্ত, আমরা ই বুকসগুলো নিয়ে আরেকদিন আমরা একটা লাইভে যাব, ই বুকসগুলো নিয়ে আমরা আরেকদিন লাইভে যাব। যেমন মনে করেন যে স্পিকিং টপিক, আমার 100 স্পিকিং টপিক, যেটা আমি কিভাবে আমার স্পিকিং পার্টনার সাথে প্র্যাকটিস করব, তাই না? তো এগুলো হচ্ছে এগুলোর মাঝখানে পাবেন। স্টেপ বাই স্টেপ বলতে কিছু নাই, এই পিডিএফ যে বুকটা সেটা অবশ্যই স্টেপ বাই স্টেপ পাবেন, সবকিছু রেডি, যেটা আমাদের যারা বুক পাবলিশ করেছেন তারা হচ্ছে আমাদেরকে এটা প্রোভাইড করছেন, ফাইন। দেন নর্মাল ইংলিশ অ্যান্ড অ্যাডভান্সড ইংলিশ, রাইট? অনেক কিন্তু আপনারা ইউটিউবের বিভিন্ন ভিডিওস পাবেন এখন নর্মাল ইংলিশ, অ্যাডভান্সড ইংলিশ, বাট এই বইটা কিন্তু অনেক আগে লেখা, রাইট? তো এই সমস্ত কিছু কিন্তু আপনি একটা বইয়ের মাঝখানে কালেকশন আকারে পেয়ে যাচ্ছেন, এবং এখানে একটা জায়গা ফাঁকা আছে, যেটা মিনিং, এখানে হচ্ছে মিনিংগুলো আপনি লিখবেন, রাইট? আপনি যেটা বুঝে এটার মিনিংগুলো আমরা বাংলা, আমরা কিন্তু ইংলিশ টু বেঙ্গলিকে কখনোই এটাকে আমরা ইন্সপায়ার করি না, আমরা বলি ইংলিশ দিয়ে শিখবেন, বাংলা দিয়ে শিখবো। দেখেন কি চমৎকার। এবং তারপরে দেখেন নর্মাল এক্সপ্রেশনস, নেটিভ লাইক এক্সপ্রেশনস, রাইট? এখানে একটা কমপ্লিট লিস্ট পাবেন, আপনার বেবির জন্য অনেক ভালো হবে, টিনেজার বাচ্চাদের জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে। একটা কালেকশন রেখে দিবেন, ওয়েন এভার ইউ আর নিডেড ইউ জাস্ট ওপেন ইট এবং একটু চোখ বুলিয়ে নেবেন, তাই তো? যেমন পোস্টপোন আ প্ল্যান, টেক আ রেইন চেক, রাইট? এরকম হচ্ছে আপনার এখানে ফুল একটা কমপ্লিট গাইডলাইন পাবেন। দেন আসেন মেক ইউর স্পিচ অ্যাট্রাকটিভ। যখন আপনি মোটামুটি বলতে চান, তখন আপনার কথাকে অ্যাট্রাকটিভ করতে হবে না? হবে। আপনারা কোয়েশ্চেন করেন, প্লিজ কোয়েশ্চেন করেন, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। আমাদের একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা। তো এখানে আপনারা কমপ্লিট একটা গাইডলাইন পাবেন, ভেরি ইম্পর্টেন্ট, ক্রুশাল, ভেরি ফাস্ট, সুইফট, ভেরি লং, এক্সটেন্সিভ, রাইট? তো আপনার যদি কালেকশনে থাকে, তখন কিন্তু আপনি চোখটা যে কোনো সময় কিন্তু আপনি কিন্তু এটা চোখ বুলিয়ে দেখতে পারবেন। যারা হচ্ছে পিডিএফ এ কমফোর্টেবল না, তারা খুব সহজে কিন্তু বইটা অর্ডার করে ফেলতে পারবেন, কালকেই পেয়ে যাবেন। পিডিএফ পেতে তো আপনাকে 1 মাস ওয়েট করতে হবে, বাট ইফ ইউ ওয়ান্ট টু কালেক্ট দ্য বুক, একদম জাস্ট অর্ডার ইট রাইট নাও, কালকেই আমরা বই পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। সো এখানে হচ্ছে হাউ টু স্পিক নেগেটিভ থিং পজিটিভলি, চমৎকার না বলেন? এটা হচ্ছে আমাদের 11 নম্বর ক্লাসে আমরা এটাকে নিয়ে কাজ করি। যারা আমাদের ক্লাসে 12 নম্বর ক্লাসে হাউ টু স্পিক দ্য নেগেটিভ থিং পজিটিভলি বাই ইউজিং অ্যাসার্টিভ অ্যাপ্রোচ অফ স্পিকিং, সেখানে আপনারা কমপ্লিট একটা গাইডলাইন পাবেন, রাইট? ওকে, ফর্মাল ইনফর্মাল ওয়ার্ডস, রাইট? যেমন মনে করেন একটা এক্সাম্পল দিই, টেল হচ্ছে ইনফর্মাল, বাট আমরা যখন বলছি ইনফর্ম, এটা কিন্তু আবার ফর্মাল। নিড, রিকোয়ার, তো এইগুলো কিন্তু আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আপনি যখন অফিসের একটা মেইল করবেন, তখন কিন্তু আপনি অবশ্যই আই উইল টেল ইট টু মাই কোঅর্ডিনেটর এটা বলতে পারবেন না, আই এম গোয়িং টু ইনফর্ম ইট, ইনফর্ম নট টেল, রাইট? ইনফর্ম ইউজ করতে হবে। চেক, ভেরিফাইড,
যেমন আমরা এই যে এই ধরনের ওয়ার্ডের একটা লিস্ট, কমপ্লিট লিস্ট, পিডিএফ কালেক্ট করতে পারেন, বই কালেক্ট করতে পারেন। যারা পিডিএফ এ আনকমফোর্টেবল তারা বই কালেক্ট করবেন, আর বইয়ের দাম বেশি, পিডিএফ এর দাম কম। সো দ্য চয়েস ইজ ইয়ার্স। ওকে, অকুপেশন, যেমন জবের ফর্মাল ওয়ার্ড হচ্ছে অকুপেশন, কমপ্লিট একটা গাইডলাইন। দেন আসেন দ্য মোস্ট কমন মিস্টেক্স, রাইট? কমন মিস্টেক্স গুলো কি, যে মিস্টেক্স গুলো করার কারণে আমাদের স্পিচ পচা হয়ে যায়, রাইট? শুরুতে আমি গ্রামার ছাড়া কথা বলবো। আমাদের প্রনাউন্সিয়েশনের একটা কমপ্লিট চ্যাপ্টার আছে। এই প্রনাউন্সিয়েশনের চ্যাপ্টারটাতে কিন্তু আপনারা একদম কমপ্লিট, সেখানে কিন্তু আপনারা ভিডিওস পাবেন। ভিডিওর এখানে একটা কিউআর কোড আছে, কিউআর কোডটাতে দিয়ে আপনি সার্চ করার মাত্রই কিন্তু সেই প্রনাউন্সিয়েশনগুলো আপনি কিভাবে আসলে আপনি প্রনাউন্স করবেন তার একদম কমপ্লিট একটা গাইডলাইন পেয়ে যাবেন। সো ডোন্ট মেক ফার্দার ডিলে, আমরা অলরেডি 30 মিনিটস হয়ে গেছে আমাদের। সো কালেক্ট দ্য বুক অ্যাজ সুন অ্যাজ পসিবল। ইফ ইউ আর নট ইন্টারেস্টেড টু কালেক্ট দ্য বুক, যদি বইয়ের দামটা আপনার কাছে বেশি মনে, আমি বলবো বাচ্চার জন্য বইটা কালেক্ট করে ফেলেন। ডোন্ট মেক ফার্দার ডিলে, বাচ্চার জন্য বইটা কালেক্ট করে ফেলেন। কত টাকা কতভাবে খরচ করেন, আর এরকম একটা কমপ্লিট গাইডলাইন যদি আপনার বাসায় আপনার যদি এখানে থাকে, সো এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি দরকার, রাইট? থাকুক না, আপনার বেবি দেখবে, আপনার বাচ্চারা দেখবে, আপনার যখন দরকার আপনি একটু হালকা করে চেক করে নিলেন, কালেকশনে রাখেন। আমরা একটা ড্রেস কিনি, 6,000 টাকা খরচ করে আমরা ড্রেস কিনে ফেলতে পারি, 8,000 টাকা খরচ করে ড্রেস কিনে ফেলতে পারি, বাট আমরা এরকম একটা চমৎকার কালেকশন রাখতে আমরা 2বার 3বার কেন চিন্তা করব, তাই না? সো ফোনটা ধরতে বলো। ওকে, সো আমরা এই বইটা কালেক্ট করবো। আর যদি আপনারা কেউ কোনো ধরনের প্যাকেজ, এই প্যাকেজটা কিন্তু আপনাদের জন্য ডিজাইন করা হয়েছে, শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের জন্য। সো প্লিজ 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 খুব দ্রুত লিখে রাখেন, ইয়েস, আপনার সাথে আমাদের প্ল্যাটফর্ম থেকে যোগাযোগ করা হবে। ওকে, লাইভ ওয়ার্কশপে কি সবাই প্রশ্ন করো? ডেফিনেটলি আমরা সেভাবেই করবো, তার কারণ আমরা 100% নিচ্ছি, 100 পিপল নিচ্ছি, সো দ্যাট আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি। আপনি বই কিনলেন, বাট বইটা আপনি ইউজ করতে পারলেন না, তাহলে তো হবে না। So this is our responsibility. If you take growth package, definitely you would get the website, এবং আমরা চেষ্টা করব highest সার্ভিসটা আপনাকে প্রোভাইড করতে। Thank you so much for joining today. Assalamu alaikum.